আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে গ্রামার পার্টের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব। টপিকটির নাম হচ্ছে রোলস অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের অন্তর্ভুক্ত। এই টপিকটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহার। আমরা সবাই জানি কোনো সেন্টেন্সে যে ভার্ব ব্যবহৃত হয় সেটা টোটালি ডিপেন্ড করে সাবজেক্টের ওপর। আজকে আমরা সেই নিয়মটাই দেখব, ভার্বের সাথে সাবজেক্টের কী কী রিলেশন রয়েছে। এই ক্লাসটি কাদের জন্য প্রয়োজন? এই ক্লাসটি প্রয়োজন হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা, তাদের জন্য নবম, দশম, 11 এবং 12। এছাড়াও প্রয়োজন হচ্ছে যারা অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরও এই ক্লাসটি প্রয়োজন। ক্যাডেট কলেজে অ্যাডমিশন টেস্টে যারা অংশগ্রহণ করবে তাদেরও প্রয়োজন। যারা বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে তাদেরও প্রয়োজন। এছাড়া যারা এসএসসি পরীক্ষা দেবে তাদেরও সেই ক্লাসটি প্রয়োজন। এইচএসসি, অনার্স, মাস্টার্স প্রত্যেকেরই জন্য এই ক্লাসটি প্রয়োজন। এছাড়া যারা বিসিএসে অংশগ্রহণ করবে এবং চাকরির পরীক্ষা দিবে তাদেরও এই ক্লাসটি প্রয়োজন। সুতরাং ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ইচ্ছা করলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আমার ক্লাসগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারো। যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ দ্য ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাদের জন্য এই জন্য যাদের মনোযোগ রয়েছে বা ক্লাসটি ধৈর্য সহকারে দেখার মন মানসিকতা রয়েছে, ভালো কিছু শেখার মন মানসিকতা রয়েছে, তারা আমাদের ক্লাসটি দেখবে। এখানে আমি অনেকগুলো রোলস তোমাদের জন্য তৈরি করেছি। চলো আমরা প্রত্যেকটি রোল একে একে আলোচনা করি। রোল 1, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, আর প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব গ্রহণ করে। তো চলো আমরা এক্সাম্পলগুলো দেখি। শি অ্যান এক্সপেরিয়েন্সড ডক্টর, অর্থাৎ তিনি হচ্ছেন একজন অভিজ্ঞ ডাক্তার। আর ব্র্যাকেটে দেওয়া আছে হচ্ছে টু বি। টু বি মানে হচ্ছে এমিজার অজয়ের। সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এখানে এমিজারের যে কোনো একটি পার্সন অনুযায়ী ব্যবহৃত হবে, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ওয়াজয়ের ব্যবহৃত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে শি, সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর এটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে টু বি এর পরিবর্তে এখানে ইজ ব্যবহৃত হয়, এই জন্য এটার উত্তর হচ্ছে ইজ। আর যদি তুমি পাস্ট টেন্স মনে করো তাহলে এখানে ওয়াজ হবে। দ্বিতীয় যে এক্সাম্পলটি সেটি হচ্ছে উই মেরিটোরিয়াস স্টুডেন্টস। মেরিটোরিয়াস হচ্ছে মেধাবী, আমরা মেধাবী শিক্ষার্থী। আর ব্র্যাকেটে দেওয়া আছে বি ভার্ব দেওয়া আছে, তার মানে হচ্ছে আগেটার মতোই। বি ভার্ব মানে হচ্ছে এমিজার ওয়াজ ওয়ার। প্রেজেন্ট টেন্সে এমিজার ব্যবহৃত হবে এবং পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার ব্যবহৃত হবে টেন্স পার্সন অনুযায়ী। তো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই, উই হচ্ছে প্লোরাল, এই জন্য এখানে ভার্বটি হবে প্লোরাল। তো আমি যদি এটাকে প্রেজেন্ট টেন্স মনে করি তাহলে আর হবে, এই জন্য এটার আনসার হচ্ছে আর। আর যদি তুমি পাস্ট টেন্স মনে করো তাহলে এটা ওয়ার হবে। তো প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স কীভাবে বুঝবে? যদি কোনো সেন্টেন্সে সময়ের উল্লেখ দেওয়া থাকে তাহলে তুমি সেই সময় অনুযায়ী এটাকে প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স হিসেবে ধরে তারপর ভার্বটা ইউজ করবে। 3 নম্বর যে এক্সাম্পলটা সেটা হচ্ছে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস গুড। কোয়ালিটি হচ্ছে গুণাগুণ, ম্যাঙ্গোস হচ্ছে আম, অর্থাৎ আমের গুণাগুণ ভালো। তো এখানে মূলত সাবজেক্ট কতটুকু অংশ? দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস সবটুকুই, নাকি শুধু ম্যাঙ্গোস, নাকি কোয়ালিটি? ইট ইজ অ্যাকচুয়ালি, এটা হচ্ছে একটা ফ্রেজ। এই ফ্রেজের মধ্যে যে হেডওয়ার্ড রয়েছে হেডওয়ার্ডটি হচ্ছে এখানে সাবজেক্ট, অর্থাৎ অপের প্রথম অংশ যেটা সেটা হচ্ছে সাবজেক্ট। তাই এখানকার সাবজেক্ট হচ্ছে দ্য কোয়ালিটি। দ্য কোয়ালিটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তো যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এই জন্য যেহেতু বি ভার্ব দেওয়া আছে, এটা যদি প্রেজেন্ট টেন্সে ধরি, প্রেজেন্ট টেন্সেই মূলত হবে, এই জন্য এটার আনসার হবে ইজ, কারণ এখানকার সাবজেক্ট হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়। দেয়ার মেনি স্টুডেন্টস ইন মাই ক্লাস, আমার শ্রেণীতে অনেক শিক্ষার্থী রয়েছে। ভার্বের পরে যে নাউনটি থাকবে সেই নাউন অনুযায়ী এখানে ভার্ব ব্যবহৃত হবে। নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্বের পরে যে নাউনটি দেওয়া আছে সেটা হচ্ছে মেনি স্টুডেন্টস, অনেক শিক্ষার্থী। এটা নিঃসন্দেহে একটি প্লুরাল সাবজেক্ট, তাই বি এর পরিবর্তে এখানে একটি প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে। তো এটা যদি তুমি প্রেজেন্ট টেন্সে ধরে নাও তাহলে এটার উত্তর হবে হচ্ছে আর। আর যদি পাস্ট টেন্সে ধরো তাহলে এটা হবে তোমার ওয়ার। পরের যে এক্সাম্পলটি রয়েছে সেটা হচ্ছে দ্য গার্ল হ্যাভ এক্সপেরিয়েন্স টু সলভ দ্য প্রবলেম, অর্থাৎ মেয়েটির সমস্যাটি সমাধান করার মতো অভিজ্ঞতা রয়েছে। হ্যাভ
ব্র্যাকেটে হ্যাভ দেওয়া আছে, হ্যাভ মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো আমরা জানি প্রেজেন্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহৃত হয়, আর পাস্ট টেন্সে সকল পার্সনের সাথে হ্যাড ব্যবহৃত হয়। তো এটা যেহেতু সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই সিঙ্গুলার ভার্ব রিসিভ করবে। তো ধরে নিলাম আমরা এটা প্রেজেন্ট টেন্স আর সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তো ভার্বটা কী হবে? হ্যাজ। এই জন্য এটার আনসার হচ্ছে হ্যাজ। রুল 2, অ্যান্ড দ্বারা দুই বা ততোধিক নাউন প্রোনাউন যুক্ত হলে এরপরে ভার্ব প্লুরাল হবে। অর্থাৎ অ্যান্ড দিয়ে যদি কোনো দুইটা বা দুইয়ের অধিক নাউন অথবা প্রোনাউনকে যুক্ত করা হয় তখন সেগুলো প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে এবং ভার্ব প্লুরাল হবে। তো আমরা এক্সাম্পলগুলো দেখি। পূজা অ্যান্ড রোজ, তো অ্যান্ড দিয়ে এখানে পূজাকে যুক্ত করা হয়েছে এবং রোজকে যুক্ত করা হয়েছে। গুড ফ্রেন্ডস, ভালো বন্ধু, আর এখানে ব্র্যাকেটে দেওয়া আছে হচ্ছে বি মানে হচ্ছে এমিজ আর অজয়ার। তো অ্যান্ড দিয়ে যেহেতু দুইটা নাউনকে যুক্ত করা হয়েছে এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে, এই জন্য এটার ভার্ব হবে প্লুরাল, আর এটার জন্য আনসার হচ্ছে আর। আই অ্যান্ড ইউ, আমি এবং তুমি, অ্যান্ড দিয়ে কাকে যুক্ত করা হয়েছে? অ্যান্ড দিয়ে আই এবং ইউকে যুক্ত করা হয়েছে। দুইটা প্রনাউনকে যুক্ত করার ফলে এটা প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে, এই জন্য এটার ভার্ব হবে প্লুরাল। দিস অলরেডি, তো অলরেডি থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এই জন্যই যেহেতু সাবজেক্ট প্লুরাল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ কাউন্ট হবে। এবং ডু ভার্ব যেহেতু আছে, ডু এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তো আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্ব হবে বি3, ডু এর বি3 হচ্ছে ডান, এই জন্য সেটার আনসার হচ্ছে হ্যাভ ডান। আমরা 3 নম্বর এক্সাম্পলটা দেখি। রহমান, রাজা অ্যান্ড সালাম, এখানে এন্ড দিয়ে তিনটি নাউনকে যুক্ত করা হয়েছে, তো এই জন্য এটা সাবজেক্ট হয়ে গেছে টোটালি প্লুরাল, এই জন্য ভার্ব হবে প্লুরাল। তো রহমান, রাজা অ্যান্ড সালাম গুড কম্পেনিয়ন্স, তারা ভালো সঙ্গী। আর এখানে ব্র্যাকেটে দেওয়া আছে হচ্ছে বি ভার্ব, যদি প্রেজেন্ট টেন্সে হয় আর পাস্ট টেন্স হলে ওয়ার। তো এই জন্য এটার আনসার হচ্ছে আর এবং ওয়ার, প্রেজেন্ট টেন্সে হলে আর এবং পাস্ট টেন্স হলে হবে ওয়ার। রুল 3, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি পদ একজন ব্যক্তিকে নির্দেশ করলে প্রথম পদের পূর্বে দি বসে, অর্থাৎ অ্যান্ড দ্বারা যুক্ত দুইজন ব্যক্তিকে যদি নির্দেশ করে তাহলে প্রথম নাউনের পূর্বে দি বসবে এবং ভার্ব সিঙ্গুলার হবে। কিন্তু দুটি পদ আলাদা ব্যক্তিকে নির্দেশ করলে দুটি পদের পূর্বেই দি বসে এবং ভার্ব প্লুরাল হবে। এক্সাম্পলগুলো আমরা লক্ষ্য করি। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের প্রধান শিক্ষক এবং সেক্রেটারি প্রেজেন্ট টুডে, আজ উপস্থিত আছে। তো এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, যে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে কাকে? দ্য হেড টিচার আর হচ্ছে সেক্রেটারিকে। তো এখানে প্রথম যে নাউনটি আছে তার পূর্বে দিয়ে আছে, তার মানে হচ্ছে দুইটি নাউন দিয়ে একই ব্যক্তিকে নির্দেশ করছে, অর্থাৎ হেডমাস্টার যে ব্যক্তি তিনি হচ্ছেন সেক্রেটারি, অর্থাৎ একই ব্যক্তি দুইটি পদ গ্রহণ করে আছেন, এজন্যই প্রথম পদের পূর্বে দি বসেছে। সুতরাং এই টোটাল অংশটি যেহেতু টোটাল সাবজেক্টটি যেহেতু সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে। বক্সের মধ্যে দেওয়া আছে হচ্ছে বি, তো প্রেজেন্ট টেন্সে যদি হয়ে থাকে তাহলে ইজ হবে। পরের এক্সাম্পলটা আমরা লক্ষ্য করি। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ আওয়ার স্কুল প্রেজেন্ট টুডে, একই উদাহরণ এখানে দেওয়া হয়েছে, পার্থক্য হচ্ছে এখানে দুটি পদের পূর্বে দিয়ে আছে, যেমন হেডমাস্টারের পূর্বেও দিয়ে আছে এবং সেক্রেটারির পূর্বেও দিয়ে আছে। এখানে কেন দুইটি পদের পূর্বে দিয়ে ব্যবহৃত হয়েছে? কারণ এখানে দুইজন ব্যক্তি, হেডমাস্টার একজন ব্যক্তি এবং সেক্রেটারি আরেকজন ব্যক্তি, এই জন্য দুটি পদের পূর্বে দিয়ে ব্যবহৃত হয়েছে। দুটি নাউনের পূর্বেই দিয়ে ব্যবহার কারণে এটা প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে, এই জন্য ভার্বটি হবে প্লুরাল। তো বি যেহেতু দেওয়া আছে এখানে আর হবে, এই জন্য এটার আনসার হচ্ছে আর। রুল 4, অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি একই ভাব বা বস্তু অথবা ধারণা নির্দেশ করে তাহলে এদের পরের ভার্ব সিঙ্গুলার হবে। আমরা এক্সাম্পল লক্ষ্য করি। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার মাই ফেভারিট ফুড, তো ব্রেড এবং বাটার হচ্ছে আমার প্রিয় খাদ্য। তো অ্যান্ড দিয়ে কাকে যুক্ত করা হয়েছে? ব্রেড এবং বাটারকে। এই দুইটা একটি বস্তুকে নির্দেশ করা হচ্ছে, এই জন্যই এটি সিঙ্গুলার হবে এবং ভার্বটি সিঙ্গুলার হবে, এই জন্য ইজ হয়েছে। স্লো অ্যান্ড স্টিডি, স্লো এবং স্টিডিকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে এবং আমরা জানি যে ধীরতা এবং স্থিরতা সবসময় একটি ভাব নির্দেশ করে, এই জন্য এটি সিঙ্গুলার এবং ভার্বও হবে সিঙ্গুলার। এখানে উইন্স, কারণ হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস হয়, এই জন্য উইনের সাথে এখানে এস হয়েছে। পেন অ্যান্ড ইঙ্ক রিকোয়ার্ড, অর্থাৎ পেন হচ্ছে কলম এবং ইঙ্ক হচ্ছে কালি প্রয়োজন। তো পেন এবং ইঙ্ক এটা অ্যান্ড দিয়ে যুক্ত করা সত্ত্বেও এটি সিঙ্গুলার, কারণ এটা একটি বস্তুকে নির্দেশ করছে, এই জন্য ভার্ব হবে সিঙ্গুলার, এই জন্য এটার আনসার হয়েছে ইজ। ওকে, রুল 5, 1, এনি, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এনিবডি, এনিওয়ান, সামথিং, এভরিথিং, নাথিং,
ইচ এভরি। আমি দেখো এগুলা তোমাদের পড়ার সুবিধার্থে ছন্দ মিলিয়ে লিখেছি যাতে তোমরা পড়তে সুবিধা হয়। ইত্যাদি যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে প্রনাউন এবং ইনডিফিনিট প্রনাউন, অনির্দিষ্ট সর্বনাম। ইত্যাদি প্রনাউনগুলো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে এদের পরের ভার্ব সিঙ্গুলার হবে, কারণ এখানে যে প্রত্যেকটি প্রনাউনই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য এগুলো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তো আমরা উদাহরণগুলো লক্ষ্য করি। এভরিবডি, এখানে সাবজেক্ট হচ্ছে এভরিবডি, এটা নিঃসন্দেহে হচ্ছে সিঙ্গুলার। এভরিবডি উইশ টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। তো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সাবজেক্ট হচ্ছে এভরিবডি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস হবে। তো আমরা জানি যে কোনো ভার্বের শেষে যদি ইএস থাকে তাহলে এস যুক্ত না হয়ে ইএস যুক্ত হয়, এই জন্য এটার আনসার হয়েছে উইশেস। নো ওয়ান, এখানে সাবজেক্ট হচ্ছে নো ওয়ান, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। পূজা ওয়েল, কেউই পূজাকে ভালোভাবে চিনে না, এখানে ভার্ব দেওয়া আছে নো। তো এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে নো এর সাথে এস যুক্ত হবে। সামথিং, এটা সিঙ্গুলার সাবজেক্ট। বেটার দেন নাথিং, অর্থাৎ নাইমা আমার চেয়ে কানা মামা ভালো, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে হচ্ছে, আমি রসিকতা করেই বললাম। আর এখানে ব্র্যাকেটে দেওয়া আছে বি, বি মানে হচ্ছে এমিজার অজয়ের, প্রেজেন্ট টেন্সে এমিজার ব্যবহৃত হবে। আর এখানে সাবজেক্ট যেহেতু হচ্ছে সামথিং, এটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এটার আনসার হবে ইজ। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এখানে মনে হচ্ছে যে প্লুরাল, কারণ হচ্ছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, প্রতিটি ছেলে এবং প্রতিটি মেয়ে, মনে হচ্ছে প্লুরাল, অ্যাকচুয়ালি ইট ইজ নট প্লুরাল, এটা সিঙ্গুলার, কারণ হচ্ছে বয়ের পূর্বে ইচ আছে এবং গার্লের পূর্বে ইচ ব্যবহৃত হয়েছে। আমরা জানি সাবজেক্ট হিসেবে যদি ইচ ব্যবহৃত হয় তাহলে সেটা সিঙ্গুলার, এই জন্য ভার্ব হবে সিঙ্গুলার। তো গট এ প্রাইস, প্রতিটা ছেলে এবং প্রতিটা মেয়ে পুরস্কার পেয়েছে। আর ব্র্যাকেটে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ মানেই তো জানো তোমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, প্রেজেন্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহৃত হবে, আর পাস্ট টেন্সে হ্যাড ব্যবহৃত হবে। তো যেহেতু এখানে সাবজেক্ট সিঙ্গুলার, তো এখানে হ্যাভের পরিবর্তে হ্যাজ ব্যবহৃত হবে। নো ম্যান অ্যান্ড নো ওমেন, কোনো নারী বা পুরুষ, সিন দেয়ার, সেখানে দেখা যায়নি। তো ম্যানের পূর্বে কি দেওয়া আছে নো, নো হচ্ছে সিঙ্গুলার, এবং ওমেনের পূর্বে দেওয়া আছে নো, এটা হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ মনে হচ্ছে প্লুরাল, অ্যাকচুয়ালি এটা প্লুরাল না, এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে প্লুরাল। তো যেহেতু দেয়ার দেওয়া আছে, দেয়ার দিয়ে অ্যাকচুয়ালি দূরের কোনো জিনিসকে নির্দেশ করে, এই জন্য ভার্ব পাস্ট টেন্সে হবে, এই জন্য এটার আনসার হলো ওয়াজ। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি এর পরের ক্লাসে পরের যে রুলসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে।